আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটি আমি খুব সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। আসলে মনটাও বেশি একটা ভালো না। তো কালকে রাত্রে আসলে ঠিকমতো ঘুমাতে পারিনি, তাই আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। তো ঘুম ভাঙার পর এই তো আমি সোজা চলে এসেছিলাম ওয়াশরুমে এসে অনেকগুলো ময়লা কাপড় জমে গেছে, সেগুলো একটু ভিজিয়ে রেখে আমি হালকা পাতলা নাস্তা করেছি। নাস্তা খেয়ে তারপর এই তো আবারও চলে এসেছি ওয়াশরুমে কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য। তো গত দুদিন ধরে আসলে আমার খালাতো বোনটা প্রচণ্ড অসুস্থ, জ্বর এবং বমি করছে, বিছনা থেকে একেবারে উঠতেই পারছে না। তো ও অসুস্থ, সেজন্য আমি একটু পর পরই ফোন করে আমি খোঁজ খবর নিচ্ছি যে ওর শরীরের কী অবস্থা, এখন কি একটু ভালো হয়েছে কি না। তো বললো যে ডক্টরের কাছে গিয়েছে, ডক্টরের কাছ থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ এনেছে, ওষুধ খাচ্ছে, কিন্তু জ্বর কোনো মতেই কমছে না। তো আমার খালাতো বোনের 3টা ছোট ছোট বেবি আছে। তো আজকে আবার আমি কিছুক্ষণ আগেই ফোন করলাম যে কী অবস্থা, শরীরটা এখন ভালো হয়েছে কি না। তখন আমার ছোট খালাতো বোনটা আমাকে বলল যে বড় আপুকে নিয়ে গেছে হসপিটালে ব্লাড টেস্ট করানোর জন্য, ব্লাড টেস্টের রিপোর্টটা আসলে বোঝা যাবে। তারপর এই তো আমার ছোট খালাতো বোন আমাকে আবার 10 মিনিট আগে ফোন করে বলল যে আপু, বড় আপুর ডেঙ্গু জ্বর হয়েছে, বড় আপুকে হসপিটালে ভর্তি করানো হয়েছে, বড় আপুর জন্য একটু দোয়া করবে তোমরা সবাই। আসলে কারো যদি ডেঙ্গু জ্বর হয় আমি শুনলে প্রচণ্ড ভয় পাই, কারণ আমার ছোট মেয়েটার কিন্তু একবার ডেঙ্গু জ্বর হয়েছিল। তখন আমার মেয়ের বয়স ছিল 6 মাস। আমরা তো বুঝতেই পারিনি আমার মেয়ের যে ডেঙ্গু জ্বর হয়েছে। আমরা তো আমাদের বাসার আশেপাশে ডক্টর দেখিয়ে ওষুধ খাওয়াচ্ছি, তারপর বেশি বেশি করে মাথায় পানি দিচ্ছিলাম, শরীর একটু পরপর মুছে দিচ্ছিলাম, কিন্তু দেখলাম যে কোনো মতে আমার মেয়ের জ্বর যাচ্ছিল না। আর ওই মুহূর্তে আমার মামাতো বোনেরও বিয়ে, আমরা বিয়েতে যাব, সেজন্য আমরা ব্যাগে করে মাফির, ইনায়ার এবং আমার অনেকগুলো কাপড় চোপড় নিয়েছি, কারণ আমরা ওখানে 3 থেকে 4 দিন থাকবো। আর আপনাদের ভাইয়া বিয়ে খেয়ে পরের দিন আমাদেরকে বাসায় নিয়ে আসবে। তো বিয়ে খেয়ে আমরা শুধু এক রাত ওখানে থাকলাম, কারণ আমার মেয়ে ওখানে গিয়ে দেখলাম প্রচণ্ড বমি করছে আর আমার মেয়ে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। তো আপনাদের ভাইয়া আসলে একটু পরপরই ফোন করছে ইনায়ার শরীরের কী অবস্থা, ইনায়াকে এখন একটু ভালো হয়েছে কিনা। তখন আপনাদের ভাইয়াকে বললাম যে ইনা তো অনেক অসুস্থ, ও তো বমি করছে, বমি কোনো মতেই থামছে না। তখন আপনাদের ভাইয়া পরের দিন বিয়ে খেয়ে আমাদেরকে নিয়ে ঢাকায় চলে আসতো। আসার পর আমাদের এক পরিচিত ক্লিনিক আছে, সেখানে নিয়ে যাই ডক্টরকে ফোন করে। তখন ডক্টর দেখে আমার ইনায়ার জ্বরটা থার্মোমিটার দিয়ে মেপে দেখে যে ইনায়ার জ্বর 100-র উপরে। তখন ডক্টর বলল যে এই মুহূর্তে আমি বাবুকে ওষুধ দিব না, আগে বাবুকে একটা ব্লাড টেস্ট করাতে হবে, ব্লাড টেস্টের রিপোর্টে কী আসে দেখে তারপর আমি বাবুকে ওষুধ দিব। পরে আপনাদের ভাইয়া আর আমি বসে থেকে ইনায়ার ব্লাড টেস্ট করালাম। আমার মেয়ে তো ব্লাড টেস্ট কোনো মতেই করাতে দিবে না, সে প্রচণ্ড কান্নাকাটি করছিল। তারপর ব্লাড টেস্ট করিয়ে আমরা বাসায় চলে আসি। ডক্টর বলল যে ব্লাড টেস্টের রিপোর্টটা আমরা আগামীকাল দিব। পরের দিন আমি আর ক্লিনিকে যাইনি, আপনাদের ভাইয়া গিয়েছে, বলো যে ইনায়া অসুস্থ, তুমি ইনায়া এবং মাফিকে নিয়ে বাসায় থাকো, আমি আগে যেয়ে দেখি রিপোর্টে কি আসলো। তো আপনাদের ভাইয়া ক্লিনিকে যাওয়ার পর আমি তো একটু পরই আপনাদের ভাইয়াকে ফোন করছি যে রিপোর্টে কি আসলো। তো আপনাদের ভাইয়া আমাকে বলল যে দোয়া করো, এখনও ডক্টর আসেনি, আসলে বোঝা যাবে রিপোর্টটা দিলে। আর আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কারণ ওই সময় কিন্তু আমি খবর পত্রিকায় এবং মানুষের কাছে শুনি যে ঘরে ঘরে ডেঙ্গু জ্বর হচ্ছে। তা আমার মনে এরকমই একটা আগাম দিয়েছে যে আমার মেয়ের হয়তো ডেঙ্গু জ্বরই হয়েছে, যেহেতু কয়েকদিন ধরে আমার মেয়ের জ্বরটা কোনো মতে কমছে না। তখন আপনাদের ভাইয়া আমাকে ফোন করে বলল যে আমাদের বাবুর তো ডেঙ্গু জ্বর হয়েছে, রিপোর্টে এটাই এসেছে। তখন তো আমার মেয়েকে আমি বুকে জড়িয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিলাম। তখন আপনাদের ভাইয়া বাসায় এসে আমাকে সান্ত্বনা দিল যে কান্নাকাটি করো না,
ডক্টর কিছু মেডিসিন দিয়েছে, বলো যে এই মেডিসিনগুলো ইনায়াকে ঠিকঠাক মতো খাওয়াও, ইনায়াকে হসপিটালে ভর্তি করাতে হবে না, কারণ ডক্টর বলেছে তুমি এই মেডিসিনগুলো এখন ঠিকঠাক মতো খাওয়াও। আর আমি কিছু ফল কিনে নিয়ে আসছি, সেই ফলগুলো ইনায়াকে জুস বানিয়ে তারপর খাওয়াতে থাকো। কালকে সকালে ইনায়াকে আরেকবার ব্লাড টেস্ট করাবো, করানোর পর তারপর বিকেলে ব্লাড টেস্টের রিপোর্টে যদি ভালো আসে তাহলে ইনায়াকে নিয়ে বাসায় আমরা থাকতে পারবো। তখন আমি একটু পর পর আমার মেয়েকে মালটার রস চিপড়িয়ে খাওয়াইতাম, তারপর আনার চিপড়িয়ে আনারের রস খাওয়াতাম, বেশি বেশি করে স্লাইনের পানি খাওয়াতাম, ফিডার ভরে ভরে আমার মেয়েকে দুধ খাওয়াতাম। ও তো খেতে চেত না, খুবই জোর করে আমার মেয়েটাকে খাওয়াইতাম। পরের দিন সকালে যখন আমরা ব্লাড টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ ব্লাড টেস্টের রিপোর্টে আমার মেয়ে খুবই ভালো একটা রেজাল্ট এসেছিল। তো আপনারাও সবাই একটু আমার খালাতো বোনের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যেন ওকে খুব শীঘ্রই সুস্থ করে তুলে। যেহেতু ওর ছোট ছোট 3টা বেবি আছে, ওর তো ভালো লাগবে না কোনো মতে হসপিটালে থাকতে। ও বেবি 3টার জন্য প্রচণ্ড টেনশন করবে। আমরা ওর জন্য সবাই দোয়া করছি, আল্লাহ যেন ওকে খুব শীঘ্রই সুস্থ করে তুলে। তো আপনাদের সাথে আমি অনেক কথাই বললাম, কথা বলতে বলতে দুপুরে রান্নাও শেষ হয়ে গেছে। অফ ক্যামেরা রুমদুনোটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর এই তো রুমদুনোটা আমি একটু মুছে ক্লিন করে নিচ্ছি। রুমদুনোটা মোছা হয়ে গেলে তারপর ইনায়াকে নিয়ে যাব ওয়াশরুমে, ইনায়াকে গোসল করিয়ে দিব। ইনায়াও কান্নাকাটি করছে, ঘুমাবে। তো ভাবলাম যে গোসল করিয়ে তেল পানি দিয়ে ইনায়াকে ঘুম পাড়িয়ে রাখবো। তো এই যে ইনায়াকে নিয়ে এসেছি ওয়াশরুমে, আর ইনায়া তো পানি পেলে আর কিছুই লাগে না, দেখুন সে প্রচণ্ড খুশি পানি পেয়ে। তো ওয়াশরুমে আমি আবার একটা বোল রেখে দেই। তো ইনায়া আবার এই যে দেখুন বলে উঠে বসে রয়েছে। ইনায়ার কয়েকদিন ধরে আসলে চুলে শ্যাম্পু করা হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে ইনায়ার চুলে একটু শ্যাম্পু করে দিই। কয়েকদিন পরে আমি ইনায়ার চুলগুলো ফেলে দিব, কারণ এত গরম পড়েছে। ইনায়া যখনই ঘুমায় চুল একদম ঘেমে বালিশ ভিজে যায়। তো ভাবলাম যে চুল কয়েকদিন পরেই ফেলে দিব। আর ইনায়া এখন একা একাই ওয়াশরুমে ঢুকতে পারে। তো আমরা যখনই যেই ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে বের হয়ে ওয়াশরুমের দরজাটা আমরা লাগিয়ে রাখি, কারণ আমরা প্রচণ্ড ভয় পাই আমার মেয়েটাকে নিয়ে। আমার এই মেয়েটা মাফির 11 বছর পর হয়েছে, তো ওকে আমরা খুবই সাবধানে রাখি। আর এটা হচ্ছে আমার মামুনির সুইমিং পুল। আমার মামুনির সুইমিং পুলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর প্রচণ্ড গরম পড়েছে, বাচ্চারা যদি একটু পানি পায় তাহলে তারা পানি থেকে আর উঠতে চায় না। আর আমার মেয়েটার জন্য আপনারা একটু বেশি বেশি করে দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যেন আমার মেয়ের শরীরটা সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। ইনা যদি সুস্থ থাকে আমার কাছেও অনেক ভালো লাগে। তো ইনায়ার গোসল করানোর পর ইনাকে তেল মালিশ করে দিয়েছি, ইনায়া চুপটি করে ঘুমিয়ে পড়েছে। তারপর আমিও গোসল করে নিলাম, গোসল করে তো দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।